গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি যে হোটেল রুম থেকে এই সানরাইজের টাইম ল্যাপসটি করছি সেটি হলো পুরীর বিখ্যাত হোটেল সিগাল। আর এই সিগাল হোটেলের ভিডিওই আপনাদের আজ দেখাবো। আর আমি ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, একটি সাইড সি ফেসিং রুমে। আপনাদের যদি বাজেট পারমিট করে তাহলে আপনারা অবশ্যই এই সিগাল হোটেলের ফ্রন্ট সি ফেসিং রুমে থাকতে পারেন। এরকম একটা অসাধারণ ভিউ আপনারা পাবেন ফ্রন্ট সি ফেসিং রুম থেকে। আচ্ছা চলুন আগে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির কয়েকটা রুম দেখিয়ে দিই, তারপর বাকি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। এবং কিভাবে আপনারা ইউকো ব্যাংকের হলিডে হোমের থ্রুতে এই হোটেলের রুম অনেক কম খরচে বুক করতে পারবেন সেটাও আপনাদের জানাবো। তবে ভিডিও শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি জেনারেলি হোটেলের ভিডিও স্টার্ট করি হোটেলের লোকেশন দেখিয়ে, কিন্তু সিগালের লোকেশন নিশ্চয়ই আপনারা সবাই জানেন, একদম প্রাইম লোকেশনে, মেন স্বর্গদ্বার মোড়ে। তাই আমি আর আলাদা করে লোকেশন দেখাচ্ছি না। দেখুন, আপনারা রুমের জানলা দিয়েই স্বর্গদ্বারের 3 মাথার মোড় এবং শ্রী চৈতন্য স্ট্যাচু দেখতেই পাচ্ছেন। এনিওয়েজ, চলুন শুরুতেই বিভিন্ন ক্যাটাগরির কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি ফ্রন্ট সি ফেসিং 314 নম্বর রুম। এটা 3rd ফ্লোরে, মানে 4 তলায়। ঢুকেই ওদিকে হচ্ছে ওয়াশরুম, একটা বড় আয়না আছে, একটা বেসিন আছে, সব সরঞ্জাম দেওয়া আছে, চিরুনি, সাবান, শ্যাম্পু। আচ্ছা, ওদিকে গিজার লাগানো আছে, হচ্ছে কমোড, ওদিকে শাওয়ার আর জেট স্প্রে দেওয়া আছে। আচ্ছা, ওয়াশরুমের ঠিক উল্টো দিকে এখানে আপনারা লাগেজপত্র রাখতে পারবেন। এদিকে একটা বড় ওয়ার্ডরোব আছে, ওপরে হ্যাঙ্গার ট্যাঙ্গার সব রাখা আছে, নিচেও জায়গা আছে, জিনিসপত্র এখানে রাখা যাবে। আচ্ছা, এই সাইডে একটা এলইডি টিভি আছে, টাওয়েল দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে বেড। এখানে আপনারা 3 জন শুয়ে পড়তে পারবেন, তবে এক্সট্রা পার্সেন্ট চার্জ লাগবে কারণ এটা ডাবল বেড। আচ্ছা, ওদিকে বেড সাইড প্লাগ পয়েন্ট আছে, জলের জাগ রাখা আছে, বেডের ওপরই ফ্যান আছে, স্প্লিট এসি আছে। এদিকে একটা বড় সোফা আছে, আপনারা চাইলে এখানেও একজন শুয়ে পড়তে পারেন। এদিকে বেড সাইড ইন্টারকম আছে, এদিকেও একটা চার্জিং পোর্ট আছে, একটা টেবিল রাখা আছে, একটা চেয়ার আছে, ইলেকট্রিক কেটল আছে, টি কাপস দেওয়া আছে, এবং এখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর মেন ইউএসপি এই রুমটার, এই যে সামনেই একদম সমুদ্র। আপনাদের আমি জানলাটা খুলে দেখাচ্ছি। এই হচ্ছে নিচেই মেন রোড এবং সমুদ্র। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 219 নম্বর রুম। এটাও 3 তলার একটি রুম, তবে এটি কিন্তু সি ফেসিং নয়, ব্যাক সাইডের একটি রুম। এই হচ্ছে বেড, ডাবল বেড রুম, কিন্তু আপনারা 3 জন এখানে থাকতে পারবেন, তবে অবশ্যই এক্সট্রা পার্সেন্ট চার্জ দিয়ে। আচ্ছা, বেডের ওই সাইডে একটা জলের জাগ রাখা আছে, 2টো গ্লাস রাখা আছে। এদিকে বেড সাইড ইন্টারকম আছে, রেগুলেটর আছে, ফ্যানের সুইচ আছে, হোটেলের মেনু দেওয়া আছে, রিমোট দেওয়া আছে টিভি আর এসির। এদিকে একটা টেবিল আছে, চেয়ার আছে, একটা পুরোনো ধাঁচের টিভি রাখা আছে, এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এ সাইডে একটা ওয়েস্ট বিন আছে, এদিকে জানলা আছে, কিন্তু এটা ব্যাক সাইডের, তো সেরকম ভিউ আপনারা কিছুই পাবেন না। বিল্ডিং আছে, আমি আর খুলে দেখালাম না। আচ্ছা, ওপরে স্প্লিট এসি আছে, এদিকে একটা বড় ওয়ার্ডরোব আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব দেওয়া আছে, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারবেন। নিচেও জায়গা আছে। আচ্ছা, বেডের উল্টো দিকে একটা মিরর দেওয়া আছে, একটা চার্জিং পয়েন্ট আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এদিকে একটা আয়না দেওয়া আছে, তার নিচে একটা বেসিন আছে, কমোড আছে, জেট স্প্রে আছে, এর পাশে শাওয়ার আছে, আর উপরে গিজার।
আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 206 নম্বর রুম। এটি একটি সাইড সি ফেসিং রুম যেখানে আমরা ছিলাম। আর এই টাইপের রুমগুলি আপনারা কিন্তু এখন অনেক কম রেটে পাবেন যদি আপনারা ইউকো ব্যাংকের হলিডে হোমের থ্রুতে বুক করেন। আপনারা ততক্ষণে রুমটা দেখুন, আমি আপনাদের বুকিং প্রসেসটা বলে দিই। আচ্ছা, যে রুমটা এখন দেখাচ্ছি এই রুমটা কিন্তু আগে হোটেলের থ্রু দিয়ে বুক করতে গেলে আপনাদের প্রায় 3000 টাকা মতো খরচ হতো, কিন্তু এখন এই সাইড সি ফেসিং প্রায় প্রত্যেকটি রুমই ইউকো ব্যাংক নিয়ে নিয়েছে এবং আপনাদের বুক করতে গেলে ইউকো ব্যাংকের থ্রুতেই বুক করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের খরচ হবে মাত্র 1800 থেকে 2000 টাকা। এক্স্যাক্ট রেটটা আমি এক্ষুনি আপনাদের বলতে পারছি না, কারণ ওনাদের রেট মাঝে মাঝেই চেঞ্জ হয়। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, আমি ওনাদের থেকে জেনে এক্স্যাক্ট রেটটা আপনাদের ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। তবে এটুকু বলতে পারি 1800 থেকে 2000 টাকার মধ্যেই রেট থাকবে। আর রুম তো আপনারা দেখছেনই, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, মিনি ফ্রিজ সবই আছে। আর তার সাথে আছে জানলা দিয়ে সমুদ্রের ভিউ। আর হলিডে হোমের থ্রুতে বুক করলে কিন্তু আপনারা এই রুমে 3 জনও থাকতে পারবেন উইদাউট এনি এক্সট্রা চার্জ। আর বুকিংয়ের জন্য আপনাদের যেতে হবে ডালহৌজিতে অর্থাৎ বিবিধি বাগে 2 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 15, কলকাতা 7,01,000 এই অ্যাড্রেসে। এবং নিচে কিন্তু 2টো ফোন নাম্বারও দেওয়া আছে। এখানে গিয়ে টাকা জমা দিয়ে আপনাদের বুকিং করতে হবে এবং যে রিসিপ্টটা আপনি পাবেন সেটা নিয়ে সিগালের রিসেপশনে দেখালেই আপনার কাজ শেষ। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, এটা নিয়ে অনেকেরই কনফিউশন হয়। এটা ইউকো ব্যাংকের হলিডে হোমের থ্রুতে আপনারা বুক করবেন ঠিক কথা, কিন্তু আপনারা অ্যাজ অ্যান আউটসাইডার আপনারাও কিন্তু বুকিং করতে পারেন। মানে এই কনফিউশনে থাকবেন না যে আপনারা যেহেতু ইউকো ব্যাংকের এমপ্লয়ি নন বা এক্স এমপ্লয়ি নন তো আপনারা কি এখানে থাকার সুযোগ পাবেন। এটা কিন্তু ওপেন টু অল, মানে আপনারা যে কেউ কিন্তু এই যে অফিস অ্যাড্রেসটা দিলাম সেখানে গিয়ে বুক করতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনি সিগাল হোটেলে নর্মাল বুক করুন বা হলিডে হোমের থ্রুতে বুক করুন, আপনি কিন্তু প্রতিদিন সকালে কমপ্লিমেন্টারি চা এবং বিস্কিট পাবেন। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের কার্ড। এখানে হোটেলের সব রুম রেন্ট দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। আর তার সাথে নিচের দিকে দেখুন ফোন নাম্বার, অ্যাড্রেস, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই মেনশন করা আছে। আপনারা বুকিং করার জন্য এগুলি ইউজ করতে পারেন। ওনারা কিন্তু বারবার বলে দিয়েছেন গুগলে গিয়ে আপনি যদি সিগাল হোটেল সার্চ করেন এবং সেখানে যে ফোন নাম্বার আপনি পাবেন বা যে গুগলের যে লিঙ্ক খুলবে, মানে যে ওয়েবসাইটের লিঙ্ক খুলবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা কোনো রকম টাকা জমা দেবেন না। একমাত্র এনাদের এই কার্ডে যে নাম্বারগুলি মেনশন করা আছে বা যে মেল আইডি দেওয়া আছে অথবা যে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা চলুন হোটেলটা আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর একটা 4 বেডরুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট, টাইমিং ইত্যাদি সবই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে উল্টো দিকেই রিসেপশন, বেশ কয়েকটা সোফা রাখা আছে আপনাদের বসার জন্য। এপাশেও আছে কিছু। আর হোটেলের পিছনের দিকে এরকম সুন্দর সাজানো গোছানো একটি গার্ডেন মতো করা আছে এবং এখানেও কিন্তু একটু রেস্টুরেন্ট আছে। বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর আপনি এই হোটেলে না থাকলেও কিন্তু এই এরিয়াটি আপনি অ্যাক্সেস করতে পারেন। আচ্ছা, রিসেপশনের অলমোস্ট উল্টো দিকেই হচ্ছে লিফট। চলুন 3 তলায় যাওয়া যাক।
এই যে লম্বা করিডোরটি দেখছেন, এর বাঁ দিকের সব রুমগুলি ফ্রন্ট সি ফেসিং, আর ডান দিকেরগুলি সব ব্যাক সাইডের রুম। প্রতিটা ফ্লোরেই সেম। আর হোটেলের এই সাইডে লাইন দিয়ে যে রুমগুলি আছে সেগুলি হচ্ছে সব সাইড সি ফেসিং। আচ্ছা চলুন এবার একটা 4 বেডরুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি 207 নাম্বার রুম। এটা 3 তলার একটা রুম। ঢুকেই ডান দিকে একটা মিরর আছে। আচ্ছা এই হচ্ছে মেন রুম। এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। 2টো ডাবল বেড আছে। বেডের পাশে 3টে গ্লাস দেওয়া আছে, একটা জলের জাগ দেওয়া আছে। আচ্ছা এইদিকে হোটেলের মেনু রাখা আছে, বেড সাইড ইন্টারকম আছে, বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, আর বেডের ঠিক উল্টো দিকে এলইডি টিভি আছে। আর এখানেও জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। আর ওদিকে একটা ওয়েস্ট বিন আছে। এই সাইডেও একটা টেবিল মতো আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, 4টে চায়ের কাপ রাখা আছে, নিচে মিনি ফ্রিজার আছে, এদিকে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে। আচ্ছা ওই দিকটা স্প্লিট এসি আছে, আর 2টো বেডের মাথাতেই কিন্তু 2টো ফ্যান আছে। আর মেইন যে জিনিসটা এই রুমের সেটা হচ্ছে এই যে এই ভিউ। এই জানলাটা যদি আপনারা খুলে দেন, একদম ফ্রন্ট ভিউ সমুদ্রের। আপনাদের তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি, মানে পরিষ্কার করা হচ্ছে, ওই জন্য আর ভেতরে ঢুকছি না। বেসিন আছে, তারপর একটা আয়না আছে, কমোড আছে, এদিকে জেট স্প্রে আছে, দাদা এখন কাজ করছেন জেট স্প্রে দিয়ে। ওদিকে একটা এক্সস্ট ফ্যান আছে, আর এপাশে গিজার, শাওয়ার সবই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।